সেঞ্চুরি করেও সরফরাজের কাছে ক্ষমা চাইলেন জাদেজা। রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে পুরো নিয়ন্ত্রণ দড়ি হাত রেখেই তৃতীয় টেস্টের প্রথম দিন শেষ করেছে ভারত। 2 সেঞ্চুরিতে একদিনে তারা 5 উইকেটে 326 রানে বড় সংগ্রহ পেয়ে গেছে। অধিনায়ক রোহিত শর্মার পাশাপাশি দুর্দান্ত সেঞ্চুরি পেয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও। তবে নিজের চতুর্থ টেস্ট সেঞ্চুরি পাওয়ার দিনেও জাদেজা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছেন। সে কারণে সতীর্থ সরফরাজ খানের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এই ম্যাচ দিয়ে ভারতের জাতীয় দলে অভিষেক হয়েছে সরফরাজের। ঘরোয়া প্রতিযোগিতা ধারাবাহিক পারফর্ম করে দীর্ঘদিন জাতীয় দলে ডাক পাচ্ছিলেন না তিনি। দীর্ঘ কাঙ্ক্ষিত সেই অভিষেকের দিনে নিজের বাবা নওশাদ খান ও স্ত্রীকেও মাঠে পেয়েছেন। টেস্ট ক্যাপ হাতে পেয়ে হয়েছেন আবেগপ্লুত। নিজের স্মরণীয় ম্যাচটি তিনি শুরুটা করেছিলেন দুর্দান্ত। তরুণ এই ব্যাটসম্যানকে নিয়ে অভিষেকের আগেই কেন এত সমালোচনা সেটি সরফরাজ প্রথম ইনিংসেই বুঝিয়ে দিয়েছিলেন। 48 বলেই পেয়ে যান অর্ধশতক। অভিষেক ভারতের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় দ্রুততম। মনে হচ্ছিল শতক পেয়ে যাবেন এই ডানহাতি। তবে মাইল ফলকের সামনে গিয়েও বেশ কিছুক্ষণ অপেক্ষায় থাকা জাদেজার ডাকে সাড়া দিয়ে সিঙ্গেল নিতে গিয়ে ভুলটা করেন। জাদেজার ডাক দিয়েও ফিরিয়ে দেন তাকে। তবে ক্রিজে পৌঁছানোর আগেই মিডন থেকে উডের সরাসরি থ্রো ভাঙে স্ট্যাম্প। রান আউট ভাঙে সরফরাজের 66 বলে 62 রানের ইনিংস। তার রান আউটের পর ড্রেসিং রুমে রোহিত শর্মার হতাশা ছিল স্পষ্ট। মাথার ক্যাপটা খুলে ছুলে মারলেন তিনি। সরফরাজের ইনিংস ছিল 9টি 4-এর সঙ্গে 1টি ছক্কা। তবে শেষ পর্যন্ত কুলদীপ যাদবকে নিয়ে দিনের বাকিটা সময় নিরাপদে পার করেছেন জাদেজা। দারুণ ধৈর্য নিয়ে তিনি 110 রানে অপরাজিত আছেন। এর আগে রোহিত 14টি 4 এবং 3টি ছক্কার বাউন্ডারিতে করেছেন 131 রান। দিন শেষে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সরফরাজের কাছে ক্ষমা চেয়েছেন জাদেজা। হাত জোর করার ইমোজি দিয়ে তিনি ইনস্টাগ্রামে স্টোরিতে লিখেছেন, সরফরাজের জন্য খারাপ লাগছে, একটি ভুল ডাক ছিল। তবে এরপরই হাতাহাতির ইমোজি দিয়ে তিনি সরফরাজের ইনিংসের প্রশংসা করেছেন। খুব ভালো খেলেছ। অনাকাঙ্ক্ষিত সেই রান আউট নিয়ে কথা বলেছেন সরফরাজও। এটি খেলার অংশ। ক্রিকেটে ভুল বোঝাবুঝি হতেই পারে, মাঝে মধ্যে রান আউট হয়, আবারও কখনো রান হয়েও যেতে পারে। লাঞ্চ বিরতির সময়ও ক্রিজে ব্যাটিং চলাকালে জাদেজা আমার সঙ্গে কথা বলেন সেটিও জানিয়ে দিই। খেলার সময় পরস্পরের কথা বলে বোঝাপড়া তৈরি আমি পছন্দ করি। তার উপর এটি আমার প্রথম ম্যাচ। এরপরেও তিনি যে অনুসরণ আমাকে ক্রিজে সমর্থন দিয়ে গেছেন।